ঘরে থাকা খুব সহজ সহজ উপকরণ দিয়ে আজকে তৈরি করে ফেলেছি কোরিয়ান নাগা চিকেন। চলুন রেসিপিটা দেখা যাক। আমার ঘরে ছিল কিছু মুরগির পাখনা, যেটা অনেক আগেই আম্মু এনে রেখেছিল। সেটা দিয়ে ভাবলাম যে আজকে অন্য কিছু ট্রাই করা যাক। যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে, তারপরেও অনেক দিন যাবৎ কোনো কিছু বানিয়ে খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে কিছু বানিয়ে খাই। যাই হোক, এখানে আমি কিছু চিকেনের পাখনা নিয়েছি এবং কিছু অন্য অংশেরও মাংস ছিল আর কি। এখানে আমি মরিচ, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন ফ্রাই করার জন্যে। তো এখানে একটু ক্রিস্পি করার জন্য আমি ময়দা যেটা কিনে এনেছি সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও দিতে পারবেন। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই করছি। এটা দিয়েও আমার কাছে খারাপ লাগেনি। তো আমি সবগুলোকে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই সবগুলো একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি। তো আমি প্রথমে চুলাতে ছোট্ট একটা কড়াই বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাসার ভাজা পোড়া করা হয় একটা লোহার কড়াই। এই কড়াইটা খুবই ছোট কিংবা খুবই কিউট দেখতে আর কি। তো আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি সব মাখিয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম কমও না, আবার একদম বেশিও না, মিডিয়াম আছে। এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে এই ভেতরের যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায়। এটা রান্না করা হবে যদিও, তারপরেও এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। এটা একদম পুড়েও যায়নি, আবার একদম কাঁচাও থাকেনি। একদম মিডিয়াম ভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। একইভাবে বাকি যেগুলো আছে আমি সেগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরবর্তী আরেকটা কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি চিকেনের মধ্যে কোনো আদা বাটা, রসুন বাটা দেইনি, তাই এখন এই তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালোভাবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমার আগে থেকে মিশ্রণ করা সয়া সস এবং চিলি সসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরও কিছু মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝাল বা মিষ্টি বাড়িয়ে দিয়ে এটা রান্না করতে পারেন। এটা যে কোনোভাবে রান্না করলেও টেস্টটা খারাপ আসে না, ঝাল ঝালও ভালো লাগে। তবে আপনারা চাইলে আপনাদের মন অনুযায়ী এটা তৈরি করতে পারবেন। এটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নেব এটার ঝালটা। আপনাদের টেস্ট অনুযায়ী এটার ঝাল দিবেন এবং মন চাইলে যেমন আছে তেমনও রাখতে পারেন। তারপর যখন বলক চলে আসবে এর মাঝে আমি এক এক করে ভেজে রাখা যে চিকেনগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একদম পুরোটা মিশিয়ে নেব যাতে এই চিকেনগুলোর ভেতরে যে রাফ একটু ছিল সেটা যেন একটু রসালো হয়ে যায়, গ্রেভিটা ভেতরে ঢুকে যায়। আর আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ মধু অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারবেন। যখন একদম সসটা চিকেনের সাথে লেগে যাবে, শুকিয়ে যাবে, তখন এটা হয়ে গেছে। তখন এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করে নিতে পারেন। তো আমি সার্ভ করেছি, আমার কাছে যেহেতু সাদা তিল অ্যাভেলেবেল ছিল তো আমি এটার ডেকোরেশন করার জন্য উপর দিয়ে সাদা তিল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। এটা তো আমার পরিবারের সবার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল তাকে দিয়ে প্রথমে টেস্ট করেছি, সে অনেক ভালো বলেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।